নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। সরস্বতী পুজো আজকে, একই সঙ্গে নেতাজির জন্মদিন। সকাল থেকে বিভিন্ন জায়গাতে নানা অনুষ্ঠান, নানা ধরনের বিষয়, ইস্যু সমস্ত কিছু লক্ষ্য করতে পারা যাচ্ছে। এরই মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একই সঙ্গে গোটা রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী যে প্রস্তুতি, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক লড়াই, তা কার্যতই রাজ্যের ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে। তো রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুকে সামনে রেখে এই রাজনৈতিক লড়াই হতে চলেছে, অনেকেই বলছেন, অন্তত রাজনীতিবিদদের একটা বড় অংশের মতে, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রচারের অন্যতম বড় অস্ত্র বা ইস্যু হতে চলেছে হচ্ছে রেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতীয় রেল অন্যতম বড় ইস্যু। এখন আপনাদের মধ্যে অনেকের বড় প্রশ্ন, কেন রেল ইস্যু? আপনারা যদি একটু পিছিয়ে যান তাহলে দেখবেন যে 2011 বিধানসভা নির্বাচনের আগে যখন রেলমন্ত্রী হিসাবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যের বিভিন্ন জায়গাতে এই রেলকে সংযুক্ত করে বিভিন্নভাবে জনসংযোগ কর্মসূচি তিনি সেরেছিলেন এবং তার একটা সুদূরপ্রসারী প্রভাব 2011 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রচারে পেয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক একই রকম পদ্ধতি বা কায়দা বলা চলে, যেটা আবার ব্যবহার করার কাজ শুরু করেছে বিজেপি শিবিরও। বিশেষত গত সপ্তাহে গোটা রাজ্যে একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, বেশ কিছু স্পেশাল ট্রেন, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি করা, নতুন স্টেশন চালু করা, একাধিক নতুন ট্রেনের স্টপেজ দেওয়া এবং অবশ্যই ভোটমুখী বাংলা এবং বিহারকে কেন্দ্র করে যেভাবে বন্দে ভারত স্লিপার দেওয়া হলো, তাতে অনেকেই বলছেন যে রীতিমতো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রচারে রেল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আর এই প্রচার করার ক্ষেত্রে আমরা দেখেছি কি দেখছি যে বরাবর যারা বিজেপির নেতৃত্ব, তারা যে ইস্যুগুলোকে হাতিয়ার করছে, তারা সেখানে বলছে এই রাজ্যে কাজ করার ক্ষেত্রে জমির অপ্রতুলতা, একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর কাজ শেষ করার ক্ষেত্রে জমি জটিলতা তৈরি হওয়া, এবং এক্ষেত্রে তারা মূলত দায়ী করছেন হচ্ছে এই যে, বা উদাহরণ দিচ্ছেন, দায়ী তো অবশ্যই, উদাহরণ দিচ্ছেন চিংড়ি ঘাটার বা একাধিক ধরনের রেল প্রকল্পে যেখানে জমির জন্য কাজ আটকে রয়েছে। এরই পাল্টা এবার আক্রমণ করার জায়গা, কাউন্টার করার যে জায়গা, সেটাও তৃণমূল কংগ্রেস তৈরি করছে এবং এই পাল্টা কাউন্টারের জন্য তৃণমূল কংগ্রেসের অস্ত্র হচ্ছে এই বইটি। সদ্যই গতকালকেই বইমেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে আমার রেলবেলা। অর্থাৎ রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ এই রাজ্যের জন্য করেছেন সেটিকে তিনি প্রচার এই বইয়ের দুমলাটের মধ্যে এনেছেন। খুব উল্লেখযোগ্য একটা লাইন রয়েছে, আমি বইটা দেখছিলাম, চোখ বোলাচ্ছিলাম, যেটা থেকে আপনাদেরকে আমি বলছি যে এবারের ভোটের নির্বাচনের ক্ষেত্রে ভোটে কেন রেল অন্যতম বড় অস্ত্র বা ইস্যু হতে চলেছে। বইয়ের যারা নেবেন বা আপনাদের জানার জন্য, যার যদি বইটা আপনাদের হাতে থাকে, যে আমার রেলবেলা বলে, তার 7 নম্বর পেজের একটা জায়গাতে তিনি উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রিত্বের 15 বছর হতে চলল, কিন্তু আমি ভুলতে পারি না রেলমন্ত্রী থাকার দিনগুলি, হৃদয়ে ছুঁয়ে আছে সেই সাফল্য গাথা। খুব ইন্টারেস্টিং লাইন, যে রেল কে হাত ধরে তার যে কাজ যেগুলোকে বলেন, সেগুলোকে তারাও যে প্রচারের ক্ষেত্রে নিয়ে আসতে চান, মানুষের কাছে পৌঁছে দিতে চান, তা কার্যতই বইয়ের মাধ্যমে পরিষ্কার। এবং তিনি যেখানে লেখা শেষ করেছেন 48 নম্বর পাতা, সেখানে তিনি লিখেছেন, আমার রেলবেলার কথা এখানেই শেষ করি, ভুল বললাম, পথ চলার সমাপ্তি বলে কিছু হয় না, কখনো সুযোগ এলে আবার নতুন ভিশন, নতুন মিশন, রেল আমার হৃদয়ে ছিল, আছে, চিরদিন থাকবে। অর্থাৎ রেলকে কেন্দ্র করে তারাও যে পাল্টা লড়াইয়ে রয়েছেন সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে গোটা বইটা পড়া শেষ করলাম, তারপরে এই লাইভে আসা। বইয়ের বিভিন্ন জায়গাতে, মানে পাতা জুড়ে, বই জুড়ে তিনি বেশ কিছু জিনিসের উল্লেখ করেছেন যেগুলো এই ভোটের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু। এক, মাতৃভূমি স্পেশাল। সেকেন্ড, তমলুক দীঘা রেলপথের দাবি। এছাড়া তিনি উল্লেখ করেছেন হচ্ছে একটা লাইন, যেখানে তিনি বলেছেন
পেজ নাম্বারও আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, 16 নম্বর। বামফ্রন্টের বড় বড় নেতাদের ভুলটা দেখাতে চেয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রামের সময় ওদের বলেছিলাম আপনারা শিল্প করুন, সেটা আমরাও চাই, কিন্তু কারো জমি জোর করে নেবেন না। ইচ্ছুকের মতো অনিচ্ছুকের মতামতকে মর্যাদা দিতে হবে। শিল্প তো মানুষের জন্য, তাদের বিরূপ করে শিল্প হয় না। অনেক জমি আছে, তবু আপনাদের জেদ করে 4 ফসলি কৃষি জমি নিতে হবে। এবং সদ্যই সিঙ্গুরে সভা করে গেছেন নরেন্দ্র মোদী, এবং এই জমি নীতির প্রসঙ্গে বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণ করেছেন। শিল্পায়ন নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। একই সঙ্গে তিনি একটা জায়গাতে উল্লেখ করেছেন, সেটাও প্রধানমন্ত্রীকে প্রসঙ্গ যখন আনলাম, সেটাও রয়েছে 18 নম্বর পেজে বইয়ে। তিনি লিখেছেন, আমরা লক্ষ্য করছি উনি রাজনৈতিক সভা করতে এসে প্রতিবার রেল নিয়ে মিথ্যে কথা বলে চলেছেন। সরকারি সবার পাশে রাজনৈতিক সভায় এ আর এক মিথ্যা খেলা। গোটা দেশে রেলকে ডুবিয়ে এখন ভরসা মিথ্যা, আর আমার করে দেওয়া কাজ নিজের বলে দাবি করা। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ফলে এখানেও রাজনৈতিক আক্রমণ তিনি করেছেন। এছাড়া হচ্ছে কেন বুলেট ট্রেনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন, কেন ভিশন 20 চালু করা হয়েছিল। এছাড়া বাংলার প্রতি সুযোগ পেলে বঞ্চনার প্রসঙ্গকে উল্লেখ করা হয়েছে। এত কথা কেন বলছি, তার কারণ হচ্ছে ওই যে বললাম, রিয়েল এবারের প্রচারের ইস্যু। আপনি যদি দেখেন প্রত্যেক দিন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা বিজেপির হয়ে প্রচারে আসছেন, তারা বারবার ধরে এই রেলের প্রসঙ্গের কথা বলছেন, এবং রেলকে কেন্দ্র করে কোথায় কি কাজের সমস্যা, কোথায় কাজ করতে দেওয়া হচ্ছে না, জমি নীতির কি অসুবিধা, সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করছেন। ঠিক একই রকম ভাবে পুরুলিয়া সভা করতে গিয়ে অভিষেকও উস্কে দিয়ে এসছেন যে কেন দেরিতে ট্রেন চলবে। আবার তা নিয়েও বিজেপি নেতাদের বক্তব্য হচ্ছে জমি না পাওয়ার কারণে কিন্তু ট্রেন দেরিতে চলছে। তবে রেলের যারা বিশেষজ্ঞ তারা গোটা বিষয়টিকে এড়িয়ে তুলোধনা করে বলছেন এটা হতে পারে না। তবে যাই হোক, এই সমস্ত কিছু আবহের মধ্যেই যেভাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকে আক্রমণ শানাচ্ছেন রাজনৈতিক অস্ত্র রেলকে ব্যবহার করে, তাদের তৃণমূল কংগ্রেসও এই আমার রেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইকে কার্যত রাজনৈতিক হাতিয়ার করতে চলেছে। এবং এই বইয়ের বিভিন্ন পাতা জুড়ে থাকা যে রেল কেন্দ্রিক যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই প্রসঙ্গ পরিসংখ্যান সহ তুলে ধরা হয়েছে, এবং সেটিকেই কার্যত প্রচারে ব্যবহার করবেও তৃণমূল কংগ্রেস। আরো তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।